নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির জন্য আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আপনি যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে কোনোভাবেই এই অনুষ্ঠানটিকে মিস করবেন না। কারণ আজকে আমি বলবো 2026-এর শ্রেষ্ঠ সময় কন্যা রাশির জন্য। এই সময় কন্যা রাশির কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন হয়ে যাবে এবং এই সময়টাতে আপনি কি কি লাভ উঠাতে পারেন, কি কি লাভ উঠাতে পারবেন, এই প্রত্যেকটি বিষয় বলবো এবং বলবো যে কোন সমস্যাও আপনার জীবনে আসতে পারে। দেখুন, কন্যা রাশির মানুষ আপনি পেছনের কয়েকটি মাস বা প্রায় 1 বছরই যদি ধরি, তাহলে আপনি কিন্তু কোনো না কোনো, হয়তো সব কন্যা রাশি নয়, তবে বেশ কিছু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো না কোনো টেনশন, প্রবলেম, কর্মের প্রবলেম, ইনকামের প্রবলেম, মানসিক ডিপ্রেশন, শত্রুতার কবলে পড়া, এগুলো চলছিলই কম বেশি এদিক ওদিক করে। এছাড়াও বিবাহিত জীবনে কিছু কন্যা রাশির ক্ষেত্রে প্রবলেম দেখতে পাওয়া গেছে পেছনের কয়েকটি মাসে। তবে এগুলো সব ইতিহাস বা এগুলো সব অতীত। 2026-এর এই যে শ্রেষ্ঠ সময়টি, এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, এই সময়টি আপনাকে কিন্তু অনেক কিছু দেবে। হ্যাঁ, আমি জানি যে অনেক ভিডিও দেখতে দেখতে আপনার মন ভেঙে গেছে, আপনি আর মানতে চান না, যে আর এত আপনি শুনেছেন কিন্তু হয়নি। তো এই ক্ষেত্রে আপনার মন ভেঙে গেছে, আপনি হয়তো বলেন মনে মনে যে এইসব জ্যোতিষীরা হয়তো বলে হয় না কিছু। তবে না, আমি কিন্তু কোনো মজা করছি না বা আমি কিন্তু কোনো ইয়ার্কি মারছি না, আমি কিন্তু সিরিয়াস বলছি। সত্যিকারের সময়টাকে বোঝার চেষ্টা করুন। 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিছু আকাশের গ্রহগত এবং নাক্ষত্রিক পরিবর্তন এমন ঘটতে চলেছে, যেই পরিবর্তনগুলি অর্থাৎ নাক্ষত্রিক বা গ্রহগত পরিবর্তনগুলি আপনার জীবনকে পাল্টে দিয়ে চলে যাবে। শুধু আপনার মধ্যে একটু চেষ্টা, আপনার মধ্যে একটু ধৈর্য, আপনার মধ্যে সময়ের মূল্যকে বোঝা এবং একটু পরিশ্রম, এগুলো দরকার। যে কাজই করতে যান এটা দরকার। দেখুন, কন্যা রাশির মানুষ আপনি দীর্ঘদিন থেকে কর্মের একটা স্যাটিসফ্যাকশন চাইছিলেন। তবে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটা কিন্তু আপনার জীবনে অনেকটাই আপনার জীবনকে প্রভাবিত করবে। অর্থাৎ আপনার নতুন একটা কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে বা হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কর্মের পদোন্নতি হতে পারে। আপনি যদি কোনো রকম সেলফ প্রফেশন অর্থাৎ নিজে কিছু শিখে কাজ করার চেষ্টা করেন, সেই কাজের মধ্যে গ্রোথের একটা ইন্ডিকেশন দেখতেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনার উন্নতি হবে। আর এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার ব্যবসার ক্ষেত্রেও কিছু নতুন সুযোগ সুবিধা আসতে পারে বা ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি হতে পারে, যার ফলে আপনার ইনকাম সোর্সটা অনেকটা বেড়ে যাবে। এছাড়াও কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যে আপনি ধরুন এমন কোনো সমস্যার মধ্যে দীর্ঘদিন থেকে পড়ে আছেন, কিন্তু সেই সমস্যা কিছুতেই কাটছিল না, সেই সমস্যাটাও কিন্তু 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এবং এই 20 সেপ্টেম্বর থেকে 5ই জুলাই, সরি আমি ভুল বলছি, 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, আমি উল্টো বলছি। তো এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আরেকটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে কি, আপনার কোনো পুরনো বন্ধু, আপনার কোনো সত্যিকারের বন্ধু ফিরে আসতে পারে। অর্থাৎ হয়তো আপনার সঙ্গে কোনো ঝগড়া অশান্তি হয়ে গেছে, তার ঝামেলা হয়ে গেছে, সে কিন্তু ফিরে আসতে পারে। এরকম একটা চান্স কিন্তু ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ আপনার ধরনের কোনো লাভারের সাথে কোনো বন্ডিং প্রবলেম হচ্ছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই লাভার আপনার কাছে ফিরে আসলো। বা আপনি হয়তো কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতেন, আপনার কাজের পার্টনার ছিল, হয়তো তার সঙ্গে কোনো বন্ডিং প্রবলেম হচ্ছে, হয়তো সে চলে গেছে, দেখবেন সে ফিরে আসবে কিন্তু এই সময়ের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি কন্যা রাশির কোনো পুরুষ বা মহিলা হন, তাহলে পারে এই সময়ের মধ্যে আপনার বিবাহ ঠিক হয়ে যাবার পুরো সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদি আপনি চান যে বিবাহ করতে এবং এই সময়টার মধ্যে আপনার কিন্তু বিবাহটা ঠিক হতে পারে, সেরকম যোগ পুরোপুরি তৈরি হচ্ছে। আপনি বিবাহের জন্য যদি চেষ্টা করে থাকেন, চেষ্টাকে আরো বাড়িয়ে দিন, এই সময়টার মধ্যে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে। এছাড়াও যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে পারে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু সময় কর্মস্থলে মাথা গরমের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বসের সঙ্গে বন্ডিং প্রবলেম আসতে পারে।
তবে আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং আপনার চেষ্টার মাধ্যমে আপনি কিন্তু কর্মের উন্নতিই পাবেন। এবং যারা বিশেষ করে প্রমোটারি লাইনে রয়েছেন, যারা বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত লাইনকে নিয়ে কাজ করেন, যারা বিশেষ করে আইনি বিষয়গুলোকে নিয়ে কাজ করেন, এছাড়া যারা প্রশাসনিক বিভাগে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় অ্যাচিভমেন্ট কিন্তু এই সময়ে আমরা দেখতেই পাবো। এই সময় কিন্তু আরেকটা জিনিসও ঘটবে, সেটা হচ্ছে কি, আপনি কিন্তু সবসময় এই সময়টার মধ্যে দেখুন, একটা হয় ভালো সময় বা খারাপ সময়, একটা হয় আমার দৃষ্টিকোণ, অর্থাৎ আমি কি ভাবছি তার উপরে কিন্তু অনেক সময় সময় চলে, ঠিক আছে? তো ধরুন কোনো একটি ছেলের কাজ করার কোনো ইচ্ছাই নেই কোনোদিনও, তাহলে তার জন্য কোনো ভালো সময় আসতে পারে না যেই সময়টা তাকে কাজ দিয়ে দেবে, কারণ তার তো কাজ করার ইচ্ছাটাই নেই। তো এরকম আর কি বলতে চাইছি, তাহলে আপনার যদি ইচ্ছে থাকে বা বহুদিনের ইচ্ছা যে আপনি একটি কাজ করছেন এবং তার সঙ্গে আরেকটি কাজ করবেন বা আরেকটি ব্যবসা করবেন, তাহলে এই সময়টাকে মিস করবেন না। এই সময়টা কিন্তু আপনাকে দেবে, আপনি শুধু একটু চেষ্টা করুন। এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে যদি দীর্ঘদিন কোনো প্রবলেম চলে থাকে, তাহলে সেই প্রবলেমকে আপনি কিন্তু আবার ঠিক করে ফেলতে পারবেন। সেটা আপনি বিবাহিত জীবনকেও নিয়েও হতে পারে, সেটা আপনি ধরুন দীর্ঘদিন কারোর সঙ্গে ভালোবাসা করছেন, কিন্তু ভালোবাসার মধ্যে বিভিন্ন প্রবলেম চলে আসছে বারবার ধরে, তাহলে সেই ভালোবাসার জায়গাটাও কিন্তু আপনি ঠিক করে ফেলতে পারবেন। শুধু একটুখানি আপনার উদ্যোগ প্রয়োজন ওখানে। দেখুন, কন্যা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি যদি এডুকেশনে থেকে থাকেন, অর্থাৎ আপনি যদি ছাত্রছাত্রীর মধ্যে পড়েন, আপনি যদি পড়াশোনা করেন, তাহলে সেক্ষেত্রে পড়াশোনার মান বৃদ্ধি পাবে। এবং যারা দশম শ্রেণীর তলায় ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে যে মাইন্ড ফ্ল্যাকচুয়েশন আসছিল বা তাদের ক্ষেত্রে যে মনের একটা চঞ্চলতার জন্য পড়াশোনা হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু বেটার হবে। এবং আপনি যদি হায়ার এডুকেশন থাকেন, তাহলে আপনার কিন্তু ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে বা ভালো কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে আপনি যুক্ত হতে পারেন। কন্যা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পরে দেখা যাচ্ছে যে আপনার প্রেমিক বা আপনি যার সঙ্গে প্রেম করছেন, প্রেমিক হতে পারে বা প্রেমিকা হতে পারে, তার ক্ষেত্রেও কিন্তু একটি নতুন চাকরির যোগ বৃদ্ধি পাচ্ছে। এবং তার সঙ্গে সাথে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, এই সময়ের মধ্যে আপনার তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বা আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দেখুন, ভাগ্যের পরিবর্তন আমি কেন বলছি, কারণ হচ্ছে কন্যা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে একটা ভালো চাকরি পাওয়া, আপনার ক্ষেত্রে আপনার কর্মের প্রমোশন, আপনার ক্ষেত্রে ব্যবসার উন্নতি করার বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে আপনি যে সমস্যাটার মধ্যে পড়ে আছেন, সেই সমস্যাটা থেকে কিন্তু আপনি বেরোবার জন্য যদি চেষ্টা করেন, তাহলে এই সময় আপনি কিন্তু সেই চেষ্টা আপনার সফল হবে এবং আপনি বেরিয়ে আসতে পারবেন আলটিমেটলি। কন্যা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনার যদি মনে করে যাক দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, বিবাহ করার চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না, এই বিবাহ বাধা কিন্তু কাটানোর জন্য এটা বেস্ট সময়। আর বিবাহ যদি কোনো বাধা না থেকে থাকে, তাহলে এই সময় বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। দেখুন, ভালো সময়ের গুরুত্বকে বুঝুন। ভালো সময়কে গুরুত্ব দিয়েছে আমাদের জ্যোতিষ, ভালো সময়কে গুরুত্ব দিয়েছে আমাদের তন্ত্র, ভালো সময়কে গুরুত্ব দিয়েছে আমাদের শাস্ত্র। তো এই ভালো সময় সবসময় আসে না। ভালো সময় যেটা আপনার জন্য ভালো সময়, এই ভালো সময়টাকে কাজে কেমন করে লাগাবেন, এই ভালো সময় যদি কোনো নিখুঁতভাবে টোটকা করেন, এই ভালো সময় যদি ভালো রেমেডি করেন, আপনার জন্মছকের কোনো রেমেডি বা কোনো প্রতিকার, কোনো কবচ, কোনো যজ্ঞ যদি করান বা কোনো দোষ কাটানো যদি করান, সেটা আগুনের মতো আপনার জীবনে কাজ করবে কিন্তু। দেখুন, এই যে সময়টা 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, এই সময়টাকে হালকাভাবে নেবেন না। এই সময়টা সত্যিই আপনার জন্য কিছু নাক্ষত্রিক স্থিতি অনুসারে বেশ কিছুটা পজিটিভ সময় বলা যেতে পারে। এই সময়ে আপনার যে পজিটিভ উদ্যোগ, এই পজিটিভ উদ্যোগের রেজাল্ট আপনি পজিটিভ ভাবে পাবেনই পাবেন। দেখুন, কন্যা রাশির মানুষ যদি আপনি হন, আপনি কিন্তু মাঝে মধ্যে একটু ডিপ্রেস হয়ে পড়েন, মাঝে মধ্যে একটু কনফিউশন আসে যে আমি এটা চেষ্টা করছি, আমি কি পারবো? এই কনফিউশন একদম এই সময় নয়। এই সময়ে আপনি পারবেনই পারবেন। শুধু চেষ্টাটা যেন সলিড ভালো হয়ে থাকে, কোনো কারোর ক্ষতি করা, কোনো খারাপ চেষ্টা যেন না হয়ে থাকে। দেখুন, কন্যা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পরে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু নিজের আর্থিক সোর্সটাকে অনেকটা বৃদ্ধি করে ফেলতে পারেন। শুধুমাত্র আপনার চেষ্টা, একটুখানি আপনার পরিশ্রম দরকারই দরকার। আর কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা কথাও বলবো, যে যদি দীর্ঘদিন কোনো শারীরিক সমস্যার মধ্যে আপনি পড়ে থাকেন,
তাহলে সেই শারীরিক সমস্যাটাকে যদি রিকভার করতে চান, এই সময়তে আপনি রিকভার করার জন্য সব থেকে বেশি চেষ্টা করুন। সেই রিকভারটা হতে গেলে পরে ডাক্তারি চিকিৎসা বা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে যদি রিকভার করতে চান নিজের শরীরটাকে, এই সময় চেষ্টা করুন। দেখুন আপনি খুব দ্রুত এই সময় কিন্তু নিজের শরীরটাকে অনেকটা ভালো করে থাকবেন। দেখুন 2026-এর শ্রেষ্ঠ সময়টাকে কাজে লাগান। এই শ্রেষ্ঠ সময়টা কিন্তু আপনাকে বেশ কিছু পজিটিভ ফল দিয়ে যাবে এবং আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়ে যাবে। আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর অনুষ্ঠানটিকে একটি লাইক অবশ্যই দেবেন। পরের দিনকে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।